কলকাতা থেকে উইকেন্ড ট্রিপে কাছাকাছির মধ্যে অনেকগুলো জায়গা আছে। আমরা আজ চলেছি জোকাতে। জোকাতে গেলে লং ড্রাইভও হয়, আবার একটা উইকেন্ড ট্রিপও হয়। থাকবার জন্য অনেক হোটেল, রিসর্ট, বাংলো রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে একটা উইকেন্ড কাটাতে জোকায় আসা যেতে পারে, বা ডে ট্রিপের জন্যও আসা যেতে পারে। সকালবেলা এসে রাত্রিবেলা ফিরে যাওয়া যেতে পারে, বা একটা নাইট কাটিয়ে পরের দিন যাওয়া যেতে পারে। কলকাতা থেকে জোকা আসতে হলে পরে বাই কারও আসা যায়, আবার মেট্রো করে আসা যায়। তো আমরা চলেছি বাই কার নর্থ কলকাতা থেকে জোকাতে। এখন আমরা বিটি রোড ধরে চলছি। বিটি রোড ধরে টালা ব্রিজ দিয়ে তারপরে আমরা শ্যামবাজার হয়ে যাব। আমাদের এখান থেকে 2 ঘন্টা মতো লাগে জোকা যেতে। এখন আমরা টালা ব্রিজ ক্রস করছি। টালা ব্রিজের উপর দিয়ে গিয়ে এরপরে আমরা পড়ব বাগবাজারে। তো ফ্রেন্ডস, দেখছো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। বাগবাজার হয়ে ভিতর দিয়ে বেরিয়ে এরপরে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউতে পড়ব এবং তারপর সোজা চলতে থাকব। অনেকটাই রাস্তা, তাই খুব সুন্দর একটা লং ড্রাইভও হয়ে যাচ্ছে উইকেন্ডের এই ট্রিপটার সঙ্গে। গাড়ি ছাড়াও মেট্রো করে জোকাতে আসা যায়, বা ট্রেনে মাঝেরহাটে এসে বাসে করেও আসা যায়। জোকায় থাকবার জন্য অনেক রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, বাংলো রয়েছে। আমরা এমজি রোড মেট্রো স্টেশন ক্রস করে চলছি। পরপর মেট্রো স্টেশনগুলো রাস্তার ধারে পড়ছে। সেন্ট্রাল অ্যাভিনিউর উপর দিয়ে আমাদের গাড়িটা এখন চলছে। এটা এসপ্ল্যানেড চত্বর। মেট্রোর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এরপর এক এক করে করে ময়দান সব পড়তে শুরু করবে। তারপর সেন্ট্রাল কলকাতা হয়ে আমরা সাউথে ঢুকে যাব। তো এটা হচ্ছে ময়দান অঞ্চল। এখান দিয়ে গাড়িতে যেতে ভীষণ ভাল লাগে। চারিদিকে সবুজের সমারোহ, খুবই সুন্দর লাগছে। আর এখন ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, 2-1 দিন একটু ঝড় বৃষ্টি হওয়াতে। এই রাস্তাটা দিয়ে গেলে পরে চারিদিকে এত সবুজ দেখা যায়, সবুজ মাঠ, গাছপালা, যে এই রাস্তা দিয়ে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। পরপর পরে ময়দান, ভিক্টোরিয়া, ইডেন, পরপর সমস্ত জিনিসগুলোকেই আমরা দেখতে দেখতে চলেছি। আর চারিদিকে সবুজের সমারোহ। এর মধ্যে দিয়ে লং ড্রাইভে যেতে সত্যিই ভাল লাগে। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু নর্থ কলকাতা সুবারবন অঞ্চলে থাকি, তাই সেখান থেকে জোকা অনেকটাই দূর, 2 ঘন্টার উপর সময় নিয়ে নেয়। তাই অনেকটা রাস্তা দিয়েই যাওয়া যায়, আর বেশ ভালোভাবে এনজয় করতে করতে যাওয়া যায়। গাড়িতে গান চলতে চলতে চলছে। আমরাও ব্রেকফাস্টটা গাড়িতে বসেই করতে করতে যাচ্ছি। তাতে অনেকটা সময় বেঁচে যায়, নইলে আবার কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হয়। রাস্তাটাও অনেকটাই। তো ফ্রেন্ডস, আমরা এখন কাছাকাছি চলে এসেছি। এই যে মাঝেরহাটে ব্রিজটা, একটু পরেই আমরা পৌঁছে যাব জোকাতে। কলকাতা থেকে ডে ট্রিপের পক্ষে জোকা বেশ ভালো জায়গা। তাছাড়াও ডায়মন্ড হারবার, আরও অন্যান্য অনেকগুলো জায়গা রয়েছে কলকাতার আশেপাশে। রাস্তায় জোকা মেট্রো স্টেশন পড়ে, আর আমরা যে বাংলোটায় থাকবো সেটা জোকা মেট্রো স্টেশন থেকে কিছুটা দূরে, মোটামুটি 4 কিলোমিটার দূরে। তো আমরা এখন এসে গেছি কাছাকাছি, যেখানে আমরা থাকবো সেই জায়গার। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নেমে এসেছি। চারিদিকটা ভীষণই সুন্দর, খোলামেলা, ফাঁকা ফাঁকা, সুন্দর। 1-2 দিন কাটাবার পক্ষে বা ডে ট্রিপের পক্ষে ভীষণই সুন্দর জায়গাটা। দেখো চারিদিকটা কত খোলামেলা, সবুজ লন, খুবই ভাল লাগছে দেখতে। লনের ঘাসটা এত সুন্দর, এত সফট যে মনে হয় যেন
সবুজের গালিচা বিছানো, মনে হয় যেন এর মধ্যেই শুয়ে থাকি, এত সুন্দর লনটা। আর চারিদিকেও অন্যান্য গাছ রয়েছে। তো এখন আমরা কফি খাচ্ছি, এসেই কফি বিস্কিট খেয়ে নিলাম। আর ব্রেকফাস্ট আমরা করিয়ে এসছিলাম। তো এখন আমরা ঘুরে ঘুরে দেখব, তারপর লাঞ্চ করব। সত্যি বাংলোটা ভীষণ সুন্দর। তো আমরা এখন বসে গল্প করছি, কিছুক্ষণ রেস্ট করছি, অনেকটা পথ এসছি। এবার আমরা সুইমিং পুলের ধারে চলে এসেছি। দেখছো সুইমিং পুলটা বেশ বড়ই সুইমিং পুল, দুই দিক দিয়ে নামবার ব্যবস্থা, স্টিলের সিঁড়ি রয়েছে। আর উপরটা ওপেন রয়েছে, অর্থাৎ মাথার উপরটা শেড দেওয়া নেই, কিন্তু একটা কীরকম একটা সবুজ সবুজ ছাউনি রয়েছে। আর এই যে লনটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর সবুজটা, মনে হচ্ছে যেন এর মধ্যেই শুয়ে থাকি, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা ঘাস সমান করে ছাটা। বাচ্চাদের দৌড়াদৌড়ি করে খেলার পক্ষে এরকম লনই আদর্শ। সফট গ্রাস রয়েছে, আবার মাঝখান দিয়ে দেখো পথও করে দেওয়া রয়েছে। তো সুইমিং পুলের উপরে একটা শেড থাকাতে সুইমিং পুলের জলটা সবুজ সবুজ লাগছে, সবুজ রঙের প্লাস্টিকের শেড। এমনি কোনো কিছু ঢাকনা নেই, কিন্তু একটা সবুজ প্লাস্টিকের শেড রয়েছে। তো আমরা এখন বাংলোর ভেতরে ঢুকছি। বাংলোর ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। ঢুকেই সিটিং কাম ডাইনিং, দেখো সোফা পাতা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর তার সাথে চারিদিকের দেওয়ালেও অনেক ছবি টবি সাজানো রয়েছে। সোফায় সুন্দর সুন্দর কুশন, সামনে একটা টিভি রয়েছে, টিভিটা অনেক বড়, টিভি ক্যাবিনেট রয়েছে তার সাথে। আর খাবার চেয়ার টেবিল রয়েছে, সুন্দর কাপ প্লেট সব সাজানো রয়েছে তাতে। বেশ সুন্দর এই সিটিং কাম ডাইনিং। এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, বেশ বড়ই আছে এই হলটা। বসে আড্ডা দেওয়ার পক্ষে বেশ ভালো জায়গা এই সিটিং কাম ডাইনিংটা। এর এক সাইডে রয়েছে একটা কমন ওয়াশরুম। দেখছো, এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর এখান থেকে বাগানের দৃশ্যও দেখা যায়। বেশ সুন্দর জায়গাটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে এই বাংলোটা। আজকের দিনটা আমরা এই বাংলোটাতে থাকবো। তো এরপরে আমরা চলে এসেছি, দেখো, আর একটা বেডরুমের সংলগ্ন এটা ওয়াশরুম, আর তার পাশে এটা হলো বেডরুম। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, আর বেড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। এটাও খুব সুন্দর করে সাজানো, বড় বড় উইন্ডো, তার পাশ দিয়ে দেখা যায় গার্ডেন। গার্ডেনটা বাংলোর চারিদিককেই ঘিরে রয়েছে। আর বেডগুলো ভীষণ সুন্দর। আমরা এক একজন এক একটা ঘরে রেস্ট নেব ঠিক করেছি। বাংলোতে দুটো তিনটে বেডরুম রয়েছে, আর একটা কমন সিটিং কাম ডাইনিং রয়েছে, আর তার সাথে কিচেন রয়েছে। কিচেনও আমরা ইউজ করতে পারবো, যদিও আজকে আমাদের রান্না করার সেরকম কিছু নেই, আমরা বাইরে থেকেই খাবার আনিয়ে নেব, কিন্তু কিচেনটাও ইচ্ছা করলে পারে ইউজ করা যেতে পারে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে চলে আসছি এখন দোতলাতে। সিঁড়িটাও বেশ সুন্দর, সাইড দিয়ে রেলিং করা রয়েছে। এবার আমরা উঠে চলে এসেছি দোতলাতে। দোতলাতে এসে এখানে একটা বসার লবি মতো রয়েছে, কমন এরিয়া, মাঝখানে সেন্টার টেবিল, সোফা টোফা দিয়ে পাতা, গাছ রয়েছে অনেকগুলো, আর এক সাইডে রুফ গার্ডেন করে দেওয়া রয়েছে। এগুলো সব আর্টিফিশিয়াল গ্রাস, এটা পেতে রুফ গার্ডেন করে দেওয়া রয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর, তবে নিচের লনটা অপূর্ব সুন্দর। আর দেখো, এটা হচ্ছে একটা বড় বেডরুম, আর তার সাথে রয়েছে একটা সুন্দর ব্যালকনি আর অ্যাটাচ টয়লেট। এই রুমটাকে আমি পছন্দ করেছি, আজকে আমি এই রুমটাতেই থাকবো। রুমটা আমার খুব সুন্দর লেগেছে। সুন্দর গদি দেওয়া বিছানা, সঙ্গে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভিতরেই ড্রেসিং টেবিল রয়েছে, সাথে ব্যালকনি রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই বেডরুমটা।
তো ফ্রেন্ডস, এই বেডরুমের ব্যালকনি থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, চারিদিকটাই বেশ ফাঁকা, প্রচুর আলো হাওয়া আসছে। এই রুমটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তাই আমি ভেবেছি আজকে এই রুমটাতেই রেস্ট করব। রুমটা বেশ খোলামেলা রয়েছে। তো এই রুমগুলো দেখে এবার আমরা যাব উপরের ছাদে। তো ফ্রেন্ডস, আমরা ছাদে চলে এসেছি। ছাদের একদিকে বসার ব্যবস্থা, কিছু গাছ টাছও লাগানো রয়েছে। সমস্ত জায়গাতে আর্টিফিশিয়াল গ্রাস পেতে রুফ গার্ডেন মতো করা রয়েছে। তবে ছাদের যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই দেখো, দেখছো, একে বলে জাকুজি। আমি তো ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম একে জাকুজি বলে। এটা একটা বড় বাথটব বা ছোট প্রাইভেট পুল বলতে পারো। এর মধ্যে ওয়েভের ব্যবস্থাও থাকে। একসাথে দুজন বড় একটা বাচ্চা এর মধ্যে স্নান করতে পারে। আর এতে বেশ একটা ম্যাসেজের কাজও হয়। সাধারণত ছাদেই এগুলো লাগানো হয়। প্রাইভেট পুল প্যাটার্নের বড় বড় বাংলোগুলোতে থাকে। আমি এর আগে ছবি টবি দেখেছিলাম, এই ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম জাকুজি। আর তার মধ্যে কীরকম ঢেউয়ের ব্যবস্থা দেখো। এই জাকুজিতে আমরা এখন স্নান করব, তারপর লাঞ্চ করে রেস্ট নেব। জাকুজিটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। জাকুজিটা দেখে তো আমি ভীষণ এক্সাইটেড, কতক্ষণে আমি ওই জাকুজিতে স্নান করব। জাকুজির জলটাও বেশ ওয়েভ ওয়েভ হচ্ছে। এগুলো সমস্ত আর্টিফিশিয়ালি ব্যবস্থা করা থাকে যাতে এরকম ওয়েভ সৃষ্টি হয় জাকুজির মধ্যে। জাকুজিটা দেখতেই আমার বেশ ভালো লাগছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে জাকুজির সমস্ত কিছুই দেখছি যে কিভাবে এরকম ওয়েভ হয়, কি সুন্দর জল, এখানে শুলে খুব আরাম। তো আমরা আবার নিচের বেডরুমটায় চলে এসেছি। বাংলোটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা দোতলার একটা কমন লবি এরিয়া। এখানে সোফা পাতা রয়েছে, আর্টিফিশিয়াল গাছ রয়েছে দুটো, আর তার সাথে রয়েছে ছোট্ট একটু রুফ গার্ডেন। তো আমরা এখন নিচে এসে গেছি। আমরা এখন লাঞ্চ করব। ডাইনিং টেবিলে দেখো প্লেট টেট সব সাজানো হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করব, তারপর রেস্ট নেব। লাঞ্চে আমরা বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এগুলো খেয়ে আমরা এখন ওই বেডরুমটাতে একটুখানি রেস্ট করব। তো ফ্রেন্ডস, আমরা এখন একটু রেস্ট করতে চলে এসেছি আফটার লাঞ্চ। কিছুক্ষণ আমরা শুয়ে থাকবো। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, অনেক তাড়াতাড়ি উঠতেও হয়েছিল, তাই দুপুরবেলাটা একটু রেস্ট নেওয়া দরকার। তারপরে আবার বিকেলবেলা উঠে আশেপাশেও একটুখানি দেখব, ঘুরতে বেরোবো। তাই জন্য এখন আমরা লাঞ্চ করে শুয়ে পড়ছি। এই জাকুজিটাতে স্নান করার অভিজ্ঞতা সত্যি একটা নতুন রকমের হলো। আর সামনে থেকে জাকুজিটাও দেখতে পেলাম। তো ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ রেস্ট করে উঠেছি। এবার আমরা একটুখানি চা কফি খাবো, আশেপাশে ঘুরে দেখব। আজকের দিনটা আমরা এভাবেই কাটিয়ে দেব। কালকে আমাদের ফেরা। খুব ভালো কাটলো দিনটা। তো ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে, আমরা আজকে ব্যাক করছি। আমরা এখন জোকা থেকে স্টার্ট করে দিয়েছি। এরপরে আমরা ময়দান হয়ে এমজি রোড, গিরিশ পার্ক, সমস্ত মেট্রো স্টেশনগুলোর পাশ দিয়ে এক এক করে চলতে থাকবো। তো আবার 2 ঘন্টার উপরেই সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ি আমরা স্টার্ট করে দিয়েছি। পুরো দিনটা আমরা খুব ভালোই এনজয় করেছিলাম এখানে। এখন আমরা একটু বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, তাই একটু কনজাস্টেড রাস্তা। এই বাজার এরিয়াটা ছেড়ে গেলে পরেই আবার বড় চওড়া সুন্দর রাস্তা। দেখো ফ্রেন্ডস, এখন আমরা মেইন রোডের উপর চলে এসেছি। অনেকটাই পথও কভার করে গেছি। এই দেখো, এটা হচ্ছে ময়দান অঞ্চল। ইডেনকে দেখা যাচ্ছে পাশে, এখান দিয়ে আমরা ফিরছি। দূরে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্স। তো আমরা এখন আবার সেই সেন্ট্রাল এভিনিউর উপর দিয়ে চলছি। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দেখছো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেট। অনেকগুলো জায়গা চলতে ফিরতে রাস্তায় দেখা হয়ে গেল।
দিনটাও খুব সুন্দর কাটলো আমাদের। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।